হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 5 নম্বর বা 10 নম্বরে আসতে পারে। প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, কথিত আছে অর্থাৎ কথায় আছে, ঈশ্বর কর্তৃক বিশ্ব সৃষ্টির 1 সপ্তাহের মধ্যে জন্ম হয়েছিল আদম ও ইভো নামক আদিম মানব যুগলের। এদের থেকেই নাকি হঠাৎ কোনো এক মুহূর্তে সৃষ্টি হয়েছে মানবকুলের, অর্থাৎ আদম ও ইভো হলেন মানব প্রজাতির আদি পিতামাতা। পরবর্তীকালে চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস গ্রন্থে এই প্রচলিত বিশ্বাস সম্পর্কে এক প্রশ্ন উত্থাপন করেন। তিনি দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার দ্বারা মানব প্রজাতির সৃষ্টির রহস্য ব্যাখ্যা করেন। এবার আছে দেখো মানব প্রজাতির বিবর্তন, পরের যে মেন টপিকটা দেখো, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে আদিম মানব প্রজাতি। কেনিয়ার ওন্ডু ভাইগর্জ নামক স্থানে প্রায় 35 থেকে 40 লক্ষ বছর আগেকার আদিম মানুষের শারীরিক দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। মানুষের আকার বিশিষ্ট এই প্রাণী অস্ট্রালোপিথেকাস নামে পরিচিত। কিছু বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে এটিকে মানব প্রজাতির নিদর্শন বলে দাবি করা যায়। এটি হলো এদের 2 পা ব্যবহার করার ক্ষমতা, বলছে দেখো, একটি হলো এদের 2 পা ব্যবহার করার ক্ষমতা, অপরটি হলো মাথার খুলি বৃহৎ আকার, যা আধুনিক বুদ্ধি ধারণের উপযোগী, অধিক বুদ্ধি ধারণের উপযোগী। পরের পয়েন্ট হচ্ছে শিকারী খাদ্য সংগ্রহকারী মানুষ। আদিম মানব জাতির জীবন ধারণের ক্রম পরিবর্তনের প্রধান উপাদান হলো হাতিয়ার নির্মাণের ক্ষেত্রে তাদের দক্ষতা অর্জনের দিকে লক্ষ্য করা। হাতিয়ার নির্মাণের কৌশল কারায়ত্ত এবং জীবনধারার পরিবর্তনের ভিত্তিতে মানব প্রজাতির বিকাশকে প্রধানত 3টি পর্যায়ে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে মানুষ অনুন্নত নুড়ি পাথর জাতীয় অস্ত্রের সাহায্যে অপটু হাতে খরগোশ, সজারু প্রভৃতি ছোট ছোট প্রাণী শিকার করে খাদ্য সংগ্রহ করত। এই পশু শিকারের আগে আদিম মানুষ ছিল ফলমূল সংগ্রহকারী। এই পর্বে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। তারা খাদ্য উৎপাদন করতে পারত না, পশু শিকার ও ফলমূল সংগ্রহ করেই তাদের জীবন ধারণ করত। এরা প্রাকৃতিক গুহা বা খোলা আকাশের নিচে বাস করত। এরা ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংস্থানের প্রয়োজনে এরা নতুন নতুন অঞ্চলে ঘুরে বেড়াতো, একই স্থানে দীর্ঘকাল বসবাস করতে পারত না। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো, তারপরের পয়েন্ট কি আছে, পরের পয়েন্ট আছে মিশ্র আর্থ সামাজিক জীবন। মধ্যপ্রস্তর যুগে মানুষ অনেক হালকা ও কার্যকারী তুলনামূলকভাবে উন্নত হাতিয়ার নির্মাণ করতে শেখে। হাতকুটার, ছাঁচনি, বাটালি, তুরপুন জাতীয় পাথরের বা হাড়ের অস্ত্র তারা তৈরি করতে শেখে। এই সময় মানুষ পশুপালনের কাজটি আয়ত্ত করতে শিখেছিল। গৃহপালিত পশুদের মধ্যে ছিল ভেড়া ও ছাগল। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাধারণভাবে গুহায় বাস করলেও এই সময় মানুষ কুটির নির্মাণের চেষ্টায় ব্রতী হয়েছিল। এই যুগের শেষ দিকে মাটির পাত্রের টুকরোর নিদর্শন পাওয়া গেছে। এই সকল নিদর্শন থেকে জানা যায় তখন মানুষ শিকার ও পশুপালন নির্ভর এক মিশ্র জীবন ধারণের অধিকারী ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, কৃষি উৎপাদনকারী মানুষ। মানবজাতির বিবর্তনের ইতিহাসে নব্যপ্রস্তর যুগ এক বৈপ্লবিক পরিবর্তনের কাল হিসাবে বিবেচিত হয়। এই সময় মানুষ কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে পরিচিতি লাভ করে। এই সময় মানুষ নিম্নতর দানাশস্যের চাষ আয়ত্ত করতে থাকে। বিশ্ব ইতিহাসের বিচারে এই সময়কালটি হলো খ্রিস্টপূর্ব 8000 বছর পূর্বের কথা। তারপর দেখো উপসংহার বা স্থায়ী
বসবাসকারী মানুষ। কৃষি উৎপাদনের সাথে সাথে মানুষ যাযাবর বৃত্তি পরিত্যাগ করে স্থায়ীভাবে বসবাস করার জন্য অভ্যস্ত হয়ে ওঠে। ইতিপূর্বে সেই মানুষ শিকার বা ফলমূল সংগ্রহ করতে স্থানান্তরে পাড়ি দিত। পরে কৃষি উৎপাদন করতে শেখায় তারা একই স্থানে স্থির হয়ে বাস করতে বাধ্য হয়। ফলে স্থায়ী বসতি নির্মাণ করে বসবাস করার কাজে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে। এইভাবে গড়ে ওঠে গ্রাম সমাজ। মানব জাতির আদিম খাদ্য সংগ্রহকারী থেকে উত্তরণ ঘটে খাদ্য উৎপাদনকারীতে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।